এই দেশকে সুন্দর দেশ বানাতে চাই, নতুন বাংলাদেশ বানাতে চাই। মীর কাসেম আলীর যে স্বপ্ন ছিল এই দেশকে সিঙ্গাপুর বানাবো, এই দেশকে মালয়েশিয়া বানাবো, ওই স্বপ্ন আমরা এই যথেষ্ট বাংলাদেশের ছাত্র সমাজকে ঠান্ডা করার জন্য আল্লাহ তাআলা তার ঘোষণাকে খুব করে উড়িয়ে দিয়েছেন না? আল্লাহ তাআলা সবাই পারেন। তোমরা আর বন্ধুদের বলছি তোমরা আর বাইরো না, পারলে আল্লাহ তাআলা খুব করে উড়িয়ে দিতে পারবে। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করি। আমাদের আমির জামাত থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ একটি আমাদের কথা, একটি দাবি যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই। পুলিশ বাহিনীর সাথে কথা বলি, তারা বলছে ভাই আমরা আপনাদের সাথে একমত আছি, আমরা নতুন বাংলাদেশ চাই। অতীতের ইতিহাস আমরা আর ফিরে তাকাতে চাই না। অতীতে যে ঘটনা ঘটেছে, যাত্রাবাড়িতে পুলিশ পুড়িয়ে মারছে, তালা মেরে পুলিশের মধ্যে পেট্রোল দিয়ে পুলিশ মারছে, ইতিহাস আছে না? পুলিশরা ভয়ভীত হয়েছে, আমরা এই ইতিহাস আর দেখতেছি না। আপনাদের কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কি পাক্কা মুসলমান? অবশ্যই না। সে তো মূলত শেখ হাসিনা যেটা বলছে যে সে হইল সুদখোর, আসলে তো সে সুদখোর, কিন্তু ওই সুদখোর তো দেশের কল্যাণ উপকার অনেক কাজ করেছে এবং শেখ হাসিনা লোকে সুদখোর বলা মানায় না তাকে। কিন্তু ওই সুদখোর যখন তাকিয়ে দেখছে যে না ভালো মানুষ তো জামাত সেন্সার আর কোথাও নাই, এই জন্য জামাত থেকে কাকে টানার চেষ্টা করতেছে। সে ইসলামের কারণে ধর্মীয় কারণে করছে তা নয়। আর আমরা যখন দেখলাম ওই লোকটাও ভালো একটি সমাজ চায়, ভালো একটি সমাজ উপহার দিতে চায়, তাকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব না? সুতরাং আসুন আমরা সকলে মিলে সুন্দর একটি দেশ। আজকের যুব সমাজ আপনারা হিসাব করে দেখছেন আল্লাহ তাআলা কি না পারে, শিক্ষা ব্যবস্থা নাস্তিক্য তৈরি করেছিল না? এই ছেলেরাই তো তার পতন ঘটাইলো। আমরা ঘটাইছি? আমরা ভিতরে পেরেছি? যে ছেলেদের নাস্তিক বানাইতে চেয়েছিল, মুরতাদ বানাইতে চেয়েছিল, এই ছাত্র সমাজই তার পতন ঘটাইলো। এমন পতন ঘটাইছে নিজের রান্না করা খাবারটা খেয়ে যেতে পারে। 2 ঘন্টা সময় চেয়েছিলেন, 2 ঘন্টা সময় দেওয়া হলো, 45 মিনিট সময়। এই 45 মিনিট আমি রেডি হয়ে চলে গেলাম, 45 মিনিট রেডি হয়ে চলে গেলাম। আর যদি থাকতো তার কিছুই পাড়াইয়া ছাত্র সমাজ তারা মেরে ফেলতো, ইতিহাসটা আপনারা জানেন। কিন্তু ভাইরা আমি অনেক লম্বা করে ফেললাম, আমার কথা শেষ করছি। বলার কারণে কথা আমরা বুঝতে পারলাম, কষ্ট হয়েছে, এই জন্য আমি